একসময় দিনের শেষে যখন পাখিরা বাসায় ফিরত, গাছের পাতার ফাঁকে ফাঁকে অন্ধকার জমত। ধানের শীষে যখন সোনালি আলো কাঁপতে কাঁপতে মিলিয়ে যেত, তখনই গ্রামের চারিদিক থেকে ভেসে আসতো শঙ্খর ধ্বনি। একটা নয়, অনেকগুলো। কোথাও ভাঙা সুর, কোথাও জোরালো, কোথাও আবার কাঁপা হাতে ফু দেওয়া। তবু মিলেমিশে এক অদ্ভুত শান্তির ঢেউ বয়ে আনত পুরো চণ্ডীতলা জুড়ে। আজ লেক ভিউয়ের 124 নম্বর ফ্ল্যাটে একা থাকেন মিনতি দেবী। স্বামী নেই, ছেলে বিদেশে। প্রথম যেদিন ফ্ল্যাটে এলেন, সেদিনও সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে শাঁখে ফু দিয়েছিলেন। 10 মিনিটের মধ্যেই কলিং বেল। আন্টি, এটা ফ্ল্যাট, এখানে এসব রীতি চলে না। সকলের অসুবিধা হয়। শাঁখটা ধুয়ে আলমারির একেবারে নিচের তাকে তুলে রেখেছিলেন। এখানে সন্ধ্যা নামে না, শুধু রাত আসে নিয়ম মেনে, আত্মাহীন। তারপর কেটে গেছে বছর 3। মহালয়ার সন্ধ্যায় মিনতি দেবী কাঁপা হাতে আবার শাঁখটা বার করলেন। নিজেকে থামাতে পারলেন না। ফুঁ দিলেন বারান্দায় দাঁড়িয়ে। চোখে ভাসতে লাগলো সিথির সিঁদুর, সন্ধ্যার প্রদীপ, তুলসীতলা। আবার দরজায় শব্দ। দরজা খুলতেই দেখলেন সামনের ফ্ল্যাটের ছোট মেয়েটা, চোখ বড় বড়। ঠাম্মা, আবার বাজাবে? আমাকে শিখিয়ে দাও না, আমি বাজাই। মিনতি দেবীর চোখ ভিজে গিয়েছিল। ছোট মেয়েটাকে জড়িয়ে ধরে বলেছিলেন, সংস্কৃতির শিকড় নিঃশব্দে হারিয়ে যেতে পারে না।